কষে দেখি 1.5-এর 3-এর 1 নম্বর অঙ্কটি আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি। তবে হুবাহু বইয়ের মতো নয়, যেভাবে পরীক্ষায় থাকে সেইভাবে আমি লিখেছি। তো অঙ্কটি পড়ে শোনাচ্ছি। দেখো, যে সমীকরণের বীজদ্বয় 4,2 সেই দ্বিঘাত সমীকরণটি লেখো। অথবা এইভাবে আসতে পারে, কোনো দ্বিঘাত সমীকরণের বীজ 4,2 হলে সমীকরণটি লেখো। এটি অবশ্য 2018 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছে। তবে 4 আর 2 ছিল না, এখানে ছিল 2, -3 ছিল। তো সংখ্যাটা এফেক্ট নয়, এই লেখাটাকে মনে রাখতে হবে। তবেই এইরকম অঙ্কগুলি তোমাদের মনে থাকবে। লেখাটা মনে রাখতে লাগবে। কিভাবে আসতে পারে, আমি 2 রকমভাবে দিয়েছি। এইভাবেও আসলেও কিভাবে উত্তর হবে, এইভাবে আসতে পারে, এভাবে আসতে পারে। তাহলে দেখো এবার উত্তরটা আমি কিভাবে করতেছি। তো বীজ দ্বয় দেওয়া আছে, মানে দুটি বীজ দেওয়া আছে, একটি হলো 4, একটি হলো 2। তাহলে আমরা ধরি আলফা ইকুয়াল টু 4 আর বিটা ইকুয়াল টু 2। দ্বিঘাত সমীকরণের দুটি বিষয়, একটাকে আমরা আলফা বলি যেটা এর মতো দেখতে, আর যেটা বির মতো দেখতে সেটাকে আমরা বিটা বলি, সেটা হচ্ছে 2। এবার তাহলে দ্বিঘাত সমীকরণটি দেখো। দ্বিঘাত সমীকরণটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এইগুলো অঙ্কতে 2 মার্ক থাকবে, 2 নম্বরে হয় এগুলো। সূত্রটি তাহলে দেখো, দ্বিঘাত সমীকরণ সূত্রটি আমি এখন লিখতেছি। সেটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। এটি হলো সমীকরণ। আবার বলতেছি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। এটা হলো সমীকরণ। এবার এক্স স্কোয়ারটা তো এখানে বসলোই, মাইনাস আলফা মানে হচ্ছে 4 আর বিটা মানে হচ্ছে 2। তাহলে আমি আলফার জায়গায় লিখবো 4, বিটার জায়গায় আমি লিখবো 2, তারপরে এক্স, আবার এখানে আলফার জায়গায় 4, বিটার জায়গায় 2 ইকুয়াল টু 0। এবার দেখো, এক্স স্কোয়ারটা বসে গেল, এখানে 4 আর 2 এর যোগফল আছে, তাহলে 4 আর 2 হচ্ছে 6 এক্স, আর এখানে পয়েন্ট আছে মানে ইন্টু আছে, 4 দুগুণা 8 ইকুয়াল টু 0। তাহলে যে সমীকরণের বীজদ্বয় 4:2, সেই সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। এই অঙ্কটাকে মিডিল টার্ন করলে উত্তর আমি পেয়ে যাবো এক্স এর মান 4 আর এক্স এর মান 2। তাই এই সমীকরণটি হলো এটা, এই হলো অ্যান্সার। তো কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অঙ্কটিকে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। কষে দেখি 1.5-এর 2-এর 4 নম্বর অঙ্কটি অন্তত গুরুত্বপূর্ণ। এটিও বাস্তব ও সমান বীজের। আজকে পুরো অঙ্কটা আমি লিখে দিয়েছি কিভাবে পরীক্ষা আসতে পারে। 2x স্কোয়ার প্লাস 3x প্লাস কে সমান সমান 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে কে এর মান নির্ণয় করো। এটাই হবে লেখা থাকবে পরীক্ষা। তখনই যখন দেখবি যে বাস্তব আর সমান কথা লেখা আছে, তখনই কিন্তু এই অঙ্কটা এইভাবে করবে, আমি যেভাবে এখন করব। তাহলে বাস্তব বীজের যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এটা হলো ফর্মুলা। এটা আমি বারবার বলতেছি, এই ফর্মুলাটা তখনই হবে যখন বাস্তব ও সমান কথাটা লেখা থাকবে, তখনই কিন্তু এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে হবে। এবার আমি কি করব, মান বসাবো। তাহলে বি মানে কোনটা, এ মানে কোনটা, সি মানে কি জানতে লাগবে। তাহলে বি মানে মাঝখানে যেটা থাকবে 3, তাই আমি এখানে বি স্কোয়ারের জায়গায় লিখবো 3 স্কোয়ার, কারণ বি মাঝখানেরটাকে ধরা হয় আর অঙ্কটার মাঝখানে রয়েছে 3। এবার দেখো -4 তো রয়েছে, এ হচ্ছে সামনেটা যেমন এখানে রয়েছে 2, তাহলে এর মান হয়ে গেল 2। আর সির মান হচ্ছে, সি লাস্টে আছে, তাহলে কেটা হবে এখানে সির মান, কারণ সি লাস্টে আছে, কে লাস্টে আছে, তাহলে সির মান আমি দিয়ে দিলাম কে ইকুয়াল টু 0। এবার কি করতে হবে, 3-এর স্কোয়ার আছে মানে 2টা 3 আছে, তাহলে 3 3 9, 3 3 9 হয়ে গেল। এবার 4 2 8, কে ইকুয়াল টু 0। এবার কি করতে হবে, এই 9টাকে সমান সমান ওই পাশে নিয়ে যেতে হবে, তাহলে -8 কে এই পাশে থাকবে, আর এটা প্লাস আছে ওই পাশে গিয়ে -9 হয়ে যাবে। এবারে মাইনাস গুলো আমি কেটে দিলাম, তাহলে কি হবে, কে ইকুয়াল টু 9টা উপরে হবে, 8 উপরে নিচে হবে।
তাহলে কে এর মান আমি পেয়ে গেলাম 9/8। তাহলে বাস্তব ও সমান বীজের অঙ্ক লেখা থাকলে এইভাবে অঙ্কগুলো করতে হয়। যদি অঙ্কটি বুঝতে বা কোনো কারণে অসুবিধা মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আরও সহজ সহজ নিয়মের অঙ্ক আমি দিয়ে দিব। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর অঙ্কটিকে একটা ছোট লাইক দিয়ে দিবে। ধন্যবাদ। আজকের এই ভিডিওতে কষে দেখি 1.5-এর 2-এর 3 নম্বর অঙ্কটি নিয়ে এসেছি। বাস্তব ও বীজের এই অঙ্কটিও মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। তবে দেখো, এই অঙ্কগুলি তবেই করবে যখন বাস্তব ও বীজ কথাটি কোশ্চেনে লেখা থাকবে। তাহলে বাস্তব আর বীজের যে ফর্মুলা রয়েছে বা সূত্র রয়েছে বা নিরূপক রয়েছে সেটি হচ্ছে b² - 4ac = 0। এটি হলো সূত্র। এবার আমি কি করব, বির মান বসাবো, এর মান বসাবো, সি এর মান বসাবো। বির মান হচ্ছে মাঝখানেটা, সবসময় মনে রাখবে সামনেটা এ, তারপর এটা হচ্ছে বি, তারপর এটা হচ্ছে সি। তাহলে বির মান হয়ে গেল -24 তার স্কোয়ার, 4টা থেকে গেল, এর মান হয়ে গেল 9, সির মান হয়ে গেল k = 0। এবার কি করতে হবে, 24 রয়েছে, 24-এর স্কোয়ার রয়েছে, তাহলে 24 মানে দুইটা 24, স্কোয়ার থাকলে দুইবার, তাহলে 24 গুণ করলে আমরা পেয়ে যাব 576। তারপরে 4 আর 9 গুণ করলে আমরা পেয়ে যাব 36k = 0। এবার কি করতে হবে, k = 536টা উপরে, 76টা উপরে আর 36টা নিচে। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 6 দিয়ে করি, 6 × 6 = 36, 6 দিয়ে করলে এটা 6 নং 54, থাকলো 3, 3 আর 6 = 36, 6 × 6 = 36, তারপরে 6 দিয়ে করলে 6 × 6 = 96। তাহলে আমার কে এর মান বার হয়ে গেল 16। এই হলো আমার অ্যান্সার। তাহলে বাস্তব ও সমান বীজের এই অঙ্কটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।